প্লাস্টিকের তাঁবু বিছিয়ে পিঁড়িতে বসে শামুক খুলছেন একদল নারী। তাদের কারো হাতে কাঁচি, আবার চিনরি বেষ্টিত ছোট লাঠি। শামুক হাতে করে তা থেকে বের করছে ভেতরের অংশ। আর এই শামুক কুড়িয়ে একজন মাসে আয় করছেন প্রায় 15,000 টাকা। ভোরের আলো দেখার আগেই ছোট নৌকায় করে বিলে যান শামুক কুড়াতে। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন শামুক। এরপর সবাই মিলে একসাথে সেগুলো ধুয়ে পরিষ্কার করে ভেতরের অংশ বের করে। এই কাজ করে চলছে সংসার আর ছেলে মেয়ের পড়াশোনার খরচ। ফলে এসব নারীদের আর নির্ভর করতে হচ্ছে না পুরুষদের আয়ের উপর। বাইরের জেলার থেকে আমাদের এই শামুকগুলো আসলে আমরা এইগুলো খুলি। আমাদের 2 বস্তা 3 বস্তা খুলতে পারি। এটি আমাকে বাড়তি আয়। আমরা এই শামুকগুলো খুলে আমাকে ছেলে মেয়ে পড়ানোর সুযোগ পাই। নিজেদের সংগ্রহের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে শামুক আসে এই গ্রামে। প্রতি বস্তা শামুক খুলতে মজুরি হয় 100 টাকা করে। দুপুর 2টা পর্যন্ত কাজ করলে আয় হয় 300 থেকে 400 টাকা। এতে করে বাড়তি আয় হচ্ছে এসব নারীদের। একজন মহিলা দিনে 2 বস্তা 3 বস্তা শামুক খুলতেছে, তাতে তাদের 200, 300, 400 টাকা ইনকাম হচ্ছে। এই কাজেই তারা টুকটাক করে তাদের সংসারের একটা বাড়তি উপার্জন হচ্ছে, তাতে তাদের এই সিজনটা তাদের ভালো চলে। সন্তানের আবদার কিংবা সংসারের প্রয়োজনীয় জিনিস সবই কিনতে পারছেন এই কাজ করে। এতে করে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির উপর কাজের চাপ কমছে অনেকটাই। সংসারে কাজ করে এসে সকালে থেকে শুরু করে 3-4 কেন শামুক তারা ভাঙে 300-400 টাকা আয় করে সংসারের জিনিসপাতি, যেমন ধরেন অনেক কিছু শখের বিষয় কিনতে হয়। ড্রেসিং টেবিল, আলমারি, একটা আলনা, এই সমস্ত টেবিল বানালো। তারপরে ছেলে মেয়েদের পড়াশুনোর জন্যই হচ্ছে টাকা পয়সা। ছেলে মেয়েরা এসে বলে মা টাকা দাও, আর যখন তখন দিতে পারে। স্বামীর পরে নির্বাচন করা লাগে না এগুলোর জন্য। এই জন্যই আমাদেরকে মহিলারা প্রায় এই কাজই করে। শামুক কুড়িয়ে গ্রামের নারী পুরুষরা সংসারের যাবতীয় ব্যয় ও মৌসুমি আয় করছেন। তবে কর্মসংস্থান নিশ্চিত হলেও নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। তাই অতিরিক্ত শামুক আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। প্রকৃতির কোনো জিনিস যদি আপনি ধরেন তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এখন যে জিনিসটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে সেটা তো আসলে প্রকৃতি থেকে এইভাবে না ধরাটাই ভালো। মাছের খাবারের জন্য শামুকের বেশ চাহিদা রয়েছে, আর কর্মসংস্থান সৃষ্টিতে এটি বেশ কার্যকর বলে মনে করছে এখানকার নারীরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।